কিছু স্বপ্ন থাকে যেগুলো মানুষ নিজের রক্ত দিয়ে লেখে। রাশেদ তেমনই একটা স্বপ্ন নিয়ে ২০ বছর বয়সে বিদেশে গিয়েছিল। না কোনো আত্মীয়ের হাত ধরে, না কোনো বড় সুপারিশ নিয়ে, শুধু একটা ছোট্ট ব্যাগ, বুক ভরা সাহস আর মায়ের দোয়া নিয়ে। মধ্যপ্রাচ্যের রোদে পোড়া শ্রমিক রাশেদ। ভোর ৪টি ওঠা, রাত ১০টায় শুতে যাওয়া। ছুটির দিনেও বসে থাকা মানায় না, কারণ প্রতিটা টাকার পেছনে দেশে একটা স্বপ্ন অপেক্ষা করছে। ১০ বছর, ১০টা রমজান একা, ১০টা ঈদ পরিবার ছাড়া, ১০টা বছর ছেলের জন্মদিনে ফোনের স্ক্রিনে হাসি দেওয়া। কিন্তু সে হাসত, কারণ সে জানত এই কষ্টের শেষে একটা সুন্দর সকাল আছে। বাড়ি ফেরার দিন বিমানবন্দরে ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল। রাশেদের চোখে পানি। এই মুহূর্তের জন্যই ১০টা বছর। দেশে ফিরে রাশেদ একটা ব্যবসা শুরু করল। সব জমানো টাকা ঢালল, বাকি টাকার জন্য ব্যাংক থেকে ঋণ নিল, কিছু আত্মীয়ের কাছ থেকেও ধার করল। প্রথম কয়েক মাস ভালোই চলল, কিন্তু ব্যবসা বোঝার আগেই কিছু ভুল সিদ্ধান্ত হলো। কিছু মানুষ বিশ্বাস করতে গিয়ে ঠকল। বাজার হঠাৎ খারাপ হলো, একটার পর একটা ধাক্কা। ব্যাংকের কিস্তি বাকি পড়তে লাগলো, আত্মীয়রা টাকা চাইতে লাগলো, পাওনাদাররা দরজায় আসতে লাগলো। রাশেদ হিসাব করল একদিন রাতে। মোট ঋণ কোটি টাকার কাছাকাছি, মোট সম্পদ শূন্যের কাছাকাছি। সে বসে রইল অনেকক্ষণ। কোনো কথা নেই, কোনো কান্না নেই, শুধু একটা ভয়াবহ শূন্যতা। পরদিন থেকে শুরু হলো এক নতুন যন্ত্রণা। সকালে পাওনাদারের ফোন, দুপুরে ব্যাংকের নোটিশ, সন্ধ্যায় আত্মীয়ের তিরস্কার। রাতে ঘুম নেই। স্ত্রী কিছু বলে, রাশেদ শুনতে পায় না। ছেলে কাছে আসে, রাশেদ তাকিয়ে থাকে অন্ধকারে। সে ভেতর থেকে একটু একটু করে ভেঙে যাচ্ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না। একদিন রাতে রাশেদ দোকানে একা বসেছিল। চারদিক অন্ধকার। মাথার ভেতর শুধু একটাই চিন্তা ঘুরছিল, এই বোঝা আর বহন করা যাচ্ছে না। পরিবারের জন্য আমি বোঝা হয়ে গেছি। আমি না থাকলে সবার কষ্ট কমে যাবে। এই চিন্তাগুলো মিথ্যে ছিল, কিন্তু সেই মুহূর্তে মস্তিষ্ক সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারছিল না। সে ফোন তুলল, কাউকে ডায়াল করবে ভেবে। কিন্তু কাকে ডাকবে? কে বুঝবে এই কষ্ট? কে বিচার না করে শুনবে? ফোন আবার রাখল, তারপর হাত জোড় করে মাথা নিচু করল। হে আল্লাহ, আমি আর পারছি না। তুমি যদি না থামাও, আমি জানি না আজ রাতে কি হবে। ঠিক সেই মুহূর্তে ফোন বেজে উঠল। অচেনা নম্বর। রাশেদ ধরল না। আবার বাজল, আবার ধরল না। তৃতীয়বার বাজল। রাশেদ ধরল। ভাই, আমি মালিক বলছি, তোমার মসজিদের ইমাম সাহেব। জানি না কেন মনে হলো তোমাকে একবার ফোন করি। ভালো আছো? রাশেদ কিছু বলতে পারল না। ওপাশ থেকে ইমাম সাহেব আবার বললেন, রাশেদ ভাই, তুমি কি একা আছো এখন? এবার রাশেদের গলা ভেঙে গেল। ইমাম সাহেব বললেন, আমি আসছি এক্ষুনি। তুমি যেখানে আছো সেখানেই থাকো। ১৫ মিনিট পর ইমাম সাহেব এলেন। রাশেদের পাশে বসলেন। কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, বলো। রাশেদ বলল, সব বলল। ঋণের কথা, পরিবারের কথা, ব্যর্থতার কথা, সেই রাতের চিন্তার কথা। ইমাম সাহেব শুনলেন, মাঝে কোনো বিচার করলেন না, কোনো উপদেশ দিলেন না, শুধু শুনলেন। তারপর বললেন, রাশেদ ভাই, তুমি আজ রাতে আল্লাহকে ডেকেছিলে, আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তুমি ভাবছ তুমি বোঝা, কিন্তু তোমার ছেলে যখন ঘুমায় সে জানে না বাবা আছে, এটুকুতেই তার নিরাপত্তা। তোমার স্ত্রী রেগে কথা বলে কারণ সে ভয় পায়, ভয় পায় তোমাকে হারানোর। তুমি না থাকলে তাদের কষ্ট কমবে না রাশেদ, তাদের কষ্ট শুরু হবে। রাশেদের চোখ থেকে পানি পড়ল। ইমাম সাহেব বললেন, ইউসুফ আলাইহিসসালামের কথা মনে আছে? ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অপবাদে জেলে গিয়েছিলেন বছরের পর বছর। কিন্তু তিনি একটা মুহূর্তের জন্যও আল্লাহকে ছেড়ে দেননি, আর আল্লাহ তাকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। তোমার কষ্ট সত্যি, কিন্তু এই কষ্টের শেষে তুমি কোথায় যাবে সেটা এখনো লেখা হয়নি। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। তিনি 2 বার বলেছেন, কারণ একটা কষ্টের বিপরীতে 2টো স্বস্তি আসে। রাশেদ জিজ্ঞেস করল, কিন্তু ঋণ তো যাবে না। ইমাম সাহেব বললেন, ঋণ সমস্যা, সমাধান করা যায়, কিন্তু তুমি চলে গেলে সেটা সমাধান করা যায় না। ঋণ টাকার হিসেব,
তোমার জীবন সেই হিসেবের চেয়ে অনেক অনেক বড়। সেই রাত পার হলো। ইমাম সাহেব রাশেদকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। ফজরের নামাজ পড়লেন দুজনে। রাশেদ সিজদায় গেল। অনেক দিন পর সিজদা থেকে উঠল না অনেকক্ষণ। ইমাম সাহেব বললেন, কাঁদো, এখানে কাঁদো। এই মাটিতে যে পানি পড়বে তা আল্লাহর কাছে পৌঁছাবে। রাশেদ কাঁদল। জীবনে সেদিনের মতো কাঁদেনি। পরদিন থেকে রাশেদ একটু একটু করে পথ খুঁজতে লাগল। ইমাম সাহেব তাকে একজন আইনজীবীর কাছে নিয়ে গেলেন। ব্যাংকের সাথে পুনর্গঠনের সুযোগ বের হলো। আত্মীয়দের সাথে বসে সৎভাবে সব বলল। কেউ কেউ রাগ করল, কিন্তু কেউ কেউ সময় দিল। রাশেদ ছোট একটা কাজ শুরু করল নতুন করে। একদিন তার ছেলে এসে বলল, বাবা, তুমি আবার হাসছ। রাশেদ ছেলেকে বুকে টেনে নিল। সমস্যা সব শেষ হয়নি, কিন্তু সে বেঁচে আছে, আর বেঁচে থাকলে পথ বের হয়। যে মানুষটা সেই রাতে একা ছিল, আজ সে আছে। যে মুহূর্তে মনে হয়েছিল আর কোনো পথ নেই, সেদিনের পরেও পথ ছিল। আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত 53। ঋণ চলে যায়, ব্যবসা নতুন করে শুরু হয়, সম্পর্ক ঠিক হয়, কিন্তু জীবন একবারই। আর যে আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে মিশরের সিংহাসনে নিয়ে গেছেন, সেই আল্লাহ তোমার গল্প অসম্ভব জায়গা থেকে ঘুরিয়ে দিতে পারেন, শুধু থাকতে হবে। এই গল্পের মূল শিক্ষা: ১. মানসিক যন্ত্রণার মুহূর্তে মস্তিষ্ক মিথ্যা বলে, কেউ নেই, কোনো পথ নেই, এটা বিশ্বাস না করা। ২. সেই মুহূর্তে একটাই কাজ, কাউকে ডাকা, আল্লাহকে ডাকা, যে কোনো বিশ্বস্ত মানুষকে ডাকা। ৩. ঋণ, ব্যর্থতা, লজ্জা এগুলো সমস্যা, সমাধান করা যায়। জীবন হারালে সমাধান করার সুযোগ থাকে না। ৪. ইসলামে আত্মহত্যা হারাম, কারণ আল্লাহ জানেন সবচেয়ে অন্ধকার রাতের পরেও ভোর আসে। ৫. প্রবাসীরা অনেক একা থাকেন, তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার, পরিবার, বন্ধু, সমাজ সকলের।